যেই সব মেয়েরা রাস্তাঘাটে ছেলে দেখলেই ক্রাশ খাও, এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য, স্কিপ করা যাবে না। রাস্তাঘাটের ক্রাশই যে কবে তোমার জীবনে আইকেলা একখান বাস ধরিয়ে দিয়ে যাবে সেটা তুমি টেরও পাবা না, কারণ তার জলযন্ত্র প্রমাণ আমি নিজেই। চলো আমার জীবনের গল্পটা শুরু থেকেই তোমাদের পড়ে শোনাই। আমাদের গ্রামে একটা ছেলে মেয়ে দেখতে আসছিল, তার সাথে আমার সেই ক্রাশও এসেছিল। সেই দিন আমার তার সাথে প্রথম দেখা। আমি তো তাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাই, মানে ক্রাশ। সেই ছেলেটা অনেক সুন্দর ছিল, তাকে তো এক দেখাই আমি তার প্রেমে পড়ে যাই। দেখতে দেখতে 7টা দিন পার হয়ে যায়, কিন্তু আমি তাকে জানাতে পারতেছিলাম না যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে দেখে ক্রাশ খেয়ে গেছি। হোক, এবার ভালোভাবে বলি। ওই ছেলেটা আমার চাচাতো বোনের সাথে আমাদের গ্রামে মেয়ে দেখতে আসে। তারা মেয়ে দেখে চলে যাওয়ার 7 দিন পর আমি আমার চাচাতো বোনকে জিজ্ঞাসা করি যে ওই ছেলেটা কে। তখন আমার চাচাতো বোন আমারে বলে যে আরে তোকে তো বলাই হয়নি, ওই ছেলেটা তোকে দেখে পছন্দ করে ফেলছে। তখন তো আমি তার কথা শুনে একদম খুশি হয়ে যাই। তখন আমার চাচাতো বোনকে আমি বলি যে ওই ছেলেটাকে যেন আমার আম্মুর নাম্বার দিয়ে দেয়, কারণ সেই সময় আমার কাছে পার্সোনাল কোনো ফোন ছিল না। তখন তো আমার চাচাতো বোন আমার সামনেই ওই ছেলেটাকে ফোন দেয়, ফোন দিয়ে আমার মায়ের নাম্বারটা ওই ছেলেটাকে দিয়ে দেয়। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই দিন আমার মায়ের নাম্বারটা তাকে দেওয়ার পর আমি এতটা পরিমাণে খুশি হয়ে গিয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। সেই খুশিটাই আজকে আমার জীবনে আইকেলা বাস হয়ে ফিরে এসেছে। যাই হোক, আমার নাম্বার নেওয়ার পর তার সাথে আমার প্রতিদিনই কথা হতো। তাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে তার সাথে কথা না বলে থাকতে পারতাম না। ওর সাথে যদি আমি কথা না বলতে পারতাম তাহলে একদম পাগলের মতো হয়ে যেতাম। রাত্রিবেলা ঘুম আসতো না, কোনো খাবার দাবারও খাইতে পারতাম না। হ্যাঁ, বলতে ভুলে গেছি, সেই সময়টাতে কিন্তু আমি সবেমাত্র ক্লাস 6-এ পড়তাম। প্রেম ভালোবাসা সম্পর্কে তেমন একটা কিছু বুঝতাম না, শুধু তাকে যে ভালোবাসতাম এটাই জানতাম। কিন্তু সে আমার সাথে সেই সময় অনেক ঝামেলা করতো, আমি তো তার জন্য অনেক কান্নাকাটি করতাম। আমার এতটুকু বয়সে তার সাথে যে আমার কতবার ব্রেকআপ হয়েছে তা বলার বাহিরে। যখনই তার সাথে আমার ব্রেকআপ হতো সে আমাকে সব জায়গায় থেকে ব্লক করে দিত। আমি তখন ওর ফ্রেন্ডরে ফোন দিয়ে কান্না করতাম আর বলতাম যেন তার সাথে আমাকে একটু কথা বলাইয়া দেয়। ওর তো যখন ইচ্ছা হতো ও তখনই আমার আনব্লক করতো, তারপরে আমার সাথে আবারও নতুন করে সম্পর্কে জড়াইতো। আমিও তখন তার রাগ অভিমান সবকিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দিয়ে আবার আপন করে নিতাম। এভাবেই কিছুদিন আমাদের দুজনের রিলেশন চলতে চলতে আমাদের ফ্যামিলি থেকে সবটা জেনে যায়। সেদিন আমার বড় ভাই আমাকে এতটা পরিমাণে মেরেছিল যে সেটা আর কি বলবো। আমি তো তখন সবাইরই একটা কথাই বলতাম যে আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এরপরে আমার আম্মু আমার কাছ থেকে তার ফোনটা নিয়ে নেয়। এইদিকে তার সাথে কথা না বলতে পেরে আমি একদম পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। ওইদিকে তো সেও আমার সাথে কথা না বলতে পেরে একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। বলতে গেলে তাকে পাবনা মেন্টালে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এরপরে সে আর আমাকে না দেখে থাকতে পারতো না। তারপরে ওই যে বললাম না, সে আমার চাচাতো বোনের সাথে আমাদের গ্রামে মেয়ে দেখতে আসছিল, সেই থেকেই আমাদের বাড়িটাও সে চিনে যায়। তার সাথে আমি কথা বলি না মোটে 11 দিন হয়েছে। 11 দিন পর সে নিজে থেকেই আমাদের বাড়িতে চলে আসে। ওই দিন দুপুরবেলা আমি গোসল করতে যাব, সেই সময় দেখি যে আমাদের বাহিরের গেটে কে যেন নক করে। তখন আমি গেট খুলে দেখি যে সেই বেঈমানটা এসে দাঁড়িয়ে রয়েছে। এরপরে গেট খুলে যখন আমি তাকে দেখলাম তখন সাথে সাথে তাকে গিয়ে আমি জড়িয়ে ধরি। তারপরে বলি যে আমাকে তুমি এইখান থেকে নিয়ে যাও, আমি এইখানে থাকতে পারবো না, আমাকে তো আমার ফ্যামিলি থেকে তোমার সাথে একদমই কথা বলতে দেয় না। এই বলে আমি তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকি। তখন আমার কান্নার আওয়াজ শুনে আমার মা ভাই তারা সবাই চলে আসে। এরপরে আমার আম্মু যখন গেটের কাছে আসে তখন রায়হানকে দেখেই সে চিনে ফেলে। আম্মু তো তাকে দেখে চিনে ফেলার কারণ ছিল যে আমার চাচাতো বোনের সে আত্মীয় হয়, এর আগেও আমাদের বাড়িতে সে আসছিল। যাই হোক, রায়হানকে তখন আমার আম্মু ডেকে ঘরের ভিতরে নিয়ে আসে, বলে যে গেটের বাইরে দাঁড়িয়ে থাকলে মানুষ কি বলবে। এরপরে রুমের ভিতরে আসার পর রায়হান আমার আম্মুকে বলতেছে যে আপনি যদি আপনার মেয়েকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন, আমি তো সেইখান থেকে আপনার মেয়েকে যে করেই হোক তুলে নিয়ে আসবো, তারপরে আপনাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একটাবার ভেবে দেখেছেন। তখন আমিও রায়হানের সাথে একমত ছিলাম। আর আম্মুকে আমি কান্না করতে করতে বলি যে তুমি যদি রায়হানের সাথে আমাকে বিয়ে না দাও তাহলে আমি বাঁচবো না, রায়হানকে আমার জীবনে ভিক্ষা দাও। এরপরে আমার মা আর কোনো কিছুই বললো না। তারপরে রায়হান আমাদের বাড়ি থেকে চলে যায়। সে যাওয়ার আগে চুপি চুপি আমার হাতে একটা বাটন ফোন দিয়ে গিয়েছিল। সেই ফোন থেকে রায়হানের সাথে আমার আবারও প্রতিদিন কথা হতো। ভাবেই রায়হানের সাথে কিছুদিন কথা বলার পর তারপরে একদিন দেখলাম যে রায়হান আমাকে হঠাৎ করে ব্লক করে দেয়। তখন আমি একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম। সেই সময়টাতে আমাদের ফ্যামিলি থেকে সবাই বোঝা যায় যে আমি রায়হানকে ছাড়া বাঁচবো না। এর কিছুদিন পর রায়হান আবার আমাকে নিজে থেকেই আনব্লক করে। তারপরে আমাকে বলে আমি যেন তার সাথে দেখা করতাম। তখন আমি তাকে বললাম যে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আমাকে আমার ফ্যামিলি থেকে একদমই বের হতে দেয় না। এরপরে রায়হান আমাকে একটা বুদ্ধি দেয়, সে আমারে বলে যে তুমি স্কুলের নাম করে বাসা থেকে বের হবে, তারপরে আমার সাথে দেখা করবে। আমিও রায়হানের কথা মতো সেই দিন রাজি হয়ে যাই। পরদিন বাসা থেকে বলে যায় যে আমি স্কুলে যাব। এরপরে রায়হানের সাথে
দেখা করতে যাই। আমি আমাদের বাজারে দাঁড়িয়েছিলাম, এরপরে রায়হান তার একটা ফ্রেন্ডের বাইক নিয়ে এসে সেই বাইকে আমাকে উঠিয়ে নিয়ে একটা পার্কে যাচ্ছিল। তখন আমার অনেক ভয় লাগতেছিল। আমি তো তার সাথে পার্কে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পরেই আমার আম্মু রায়হানের ফোনে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে দেখো রায়হান, আমার মেয়ে কোথায়, তুমি আমার মেয়েটাকে নিয়ে কই গেছো? আমাদের পাড়ার একজন দেখে এসে বলল যে তুমি নাকি আমার মেয়েকে নিয়ে বাইকে করে কোথায় যেন যাচ্ছিলে। আমি তো আমার মায়ের এরকম কথা শুনে অনেক ভয় পেয়ে যাই। তখন রায়হান আমার আম্মুকে বলে যে দেখেন মা, আপনি একদমই টেনশন করবেন না, আমি আপনার মেয়ের কোনো ক্ষতিই করব না, আপনার মেয়ের হাতটা পর্যন্ত আমি ছুঁয়ে দেখবো না। তখন আমার আম্মু রায়হানকে বলে যে দেখো বাবা, তুমি আমার মেয়েটাকে তাড়াতাড়ি করে বাড়িতে দিয়ে যাও, ওর আব্বু কিংবা ওর ভাই যদি একটাবার এই বিষয়ে জানতে পারে তাহলে আমার মেয়েটাকে আজকে মেরেই ফেলবে। তখন রায়হান তাড়াহুড়ো করে আমাকে মোটরসাইকেলে করে নিয়ে এসে আমাদের বাজারে নামিয়ে দেয়। এরপরে আমি বাসায় চলে আসি। আমি বাসায় এসে যখনই বাড়ির ভিতরে ঢুকেছি তখন দেখলাম যে আমার ভাই লাঠি নিয়ে বসে আছে। তারপরে আমাকে জিজ্ঞাসা করে যে তুই কই গেছিলি বল। এই বলেই আমাকে আর কোনো উত্তর দিতে দেয় না। সেই দিন আমাকে বেধড়াম ধরে আমার ভাই পিটায়। ওই দিন